বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে বাবা? সালাম শুনে তো মনে হয়েছে তাই আমার চেয়ে বেশি কষ্ট আপনাদের হচ্ছে। আমি তো প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি পথ পাড়ি দিয়েছি, 7 ঘন্টা আপনাদের দোয়া ভালোবাসার দুয়ারে এসে দাঁড়িয়েছি। সালামের জবাবটা একটু জোরে হলে ভালো হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা কথা বলেছেন সালাতুল মাগরিব থেকে অদ্যবধি, বিশেষ করে আমাদের প্রিয় ভাই কারি তারিক মানওয়ার এবং কিছুক্ষণ পর আমাদের সামনে কথা বলবেন আজকের প্রধান মেহমান ডক্টর কারি মাওলানা কাউসার হুসাইন। আমরা যারা কথা শুনেছি, যারা বলেছি, যারা বলছি এবং শুনছি, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন, আরো আস্তে বলি আমিন। কার খুশি চাই? আস্তে বলি, কার খুশি চাই? আল্লাহর খুশি চাই কারা কারা? একটু হাতগুলো দেখতে চাই। ইয়া রব, এই হাতগুলোর প্রতি আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। যারা আল্লাহর খুশি চাই তারা কার প্রশংসা করে? আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? সেই আল্লাহর রাহে আওয়াজ তুলে তুলে মারহাবা বলতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আস্তে বলি মারহাবা। তারিক ভাই, এটা হচ্ছে আস্তে মারহাবা, তার মানে তো আরো কিছু জোর আছে, আছে না? আছে। আল্লাহু আকবার। সেই আল্লাহর রাহে আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর এভাবে যতক্ষণ মারহাবা হবে, আজকে গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। আর ওই যে যারা দরজায় দাঁড়িয়ে আছেন, বিনয়ের সাথে বলবো ভাই এদিকে চলে আসেন। দরজাটা এমন ভাবে বন্ধ করেছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন কেউ যেন না আসতে পারে। আপনারা দরজাটা ছেড়ে দিয়ে এদিকে চলে আসেন, অন্যদেরকে আসার সুযোগ করে দেবেন। আল্লাহ সহজ করুক। মঞ্চে যারা আছে আমরা জোরে জোরে আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত তো মারো, রাখো মারো হাত তো মারো, তাই তো তোমায় ডাকি আমি বাদশাহ আলম পানা তুমি। মারহাবা আসতে না জোরে? দিলেটা জড়িয়ে যাচ্ছে তৌর ভাই, দিলেটা জড়িয়ে যাচ্ছে, কমাতে হবে, দিলেটা জড়িয়ে যাচ্ছে। ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় বাবাজিরা, ডুবাতে পারে কে? ভাসাতে পারে কে? মারতে পারে কে? বাঁচাতে পারে কে? এই যদি হয় ঈমান, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আজ ডুবানোর মালিক যিনি, ভাসানোর মালিক তিনি, বাঁচানোর মালিক যিনি, মৃত্যুর মালিকও সেই আল্লাহ যদি হয়ে থাকে, দুনিয়ার সব পথ ভুলে, দুনিয়ার সব মত ভুলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর পথে চলতে রাজি আছি কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। আগে তো তাকবীর দিতে হলে থানার কিলোমিটার মেপে নিতে হতো, সেই দিন কি এখন আর আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কষ্ট দিচ্ছি না তো বাবা? আমার প্রিয় ভাইরা, যে দুনিয়ার মোহ,
মানুষকে আল্লাহর পথ থেকে বিচলিত করে দিল, যে দুনিয়ার মোহ গাফেল করে দিল কোরআনের পথ থেকে। দুনিয়ার সেই জিন্দেগি যে ছোট্ট মায়া মোহ ছাড়া কিছুই নয়। আসুন সুরে সুরে সেই কথাগুলো আপনাদেরকে শোনাই। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, ওরা ডাইনের পাশে আসলে অনেক ভালো লাগবে, আমরা একসাথে গাইবো ইনশাআল্লাহ। আজকের আয়োজনে স্পেশালি যুবকদের জন্য পারফর্ম থাকবে ইনশাআল্লাহ। এই জন্য স্বেচ্ছাসেবক যারা আছে তারাও যেন মাহফিলে চলে আসে। আমি রাস্তায় পোশাক পরা স্বেচ্ছাসেবক যাদেরকে দেখেছি ওদেরকেও মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। এখন স্বেচ্ছাসেবক আর দরকার নাই, সবাই মাহফিলে চলে আসবে। তহুর ভাই জড়িয়ে না যায় ডিলেটা, একটু সব টাইমিংটা একটু কমিয়ে দেন, ডিলের টাইমিংটা একটু কমিয়ে দিলে জড়াবে না, একটু কমিয়ে দেন। আল্লাহ কবুল করুন। ধন্যবাদ জানাচ্ছি চাপাই নবাবগঞ্জের সাউন্ডের জগতে প্রিয় নাম মমিন সাউন্ড সিস্টেমস, জাযাকাল্লাহ। মমিন ভাইকে মাশাআল্লাহ, দেখতেও তো মমিন। সাউন্ড ইঞ্জিনিয়ার প্রিয় ভাই তহুর এবং তার টিম যারা রয়েছে, আল্লাহ তাদেরকে বারাকা দান করুন। আমি অন্তর ভরে দোয়া করছি তারেক ভাইয়ের জন্য, যার ভালোবাসায় রকনুজ্জামানের আপনাদের সামনে এসে দাঁড়ানোর সুযোগ হলো। আল্লাহ এই কণ্ঠকে বারাকা দিয়ে পূর্ণ করে দিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলো না। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলো না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার
3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুব। ও আল্লাহর জমিনে আল্লাহর গোলাম, তুমি কোথায় যাবে? আল্লাহ রহমতের বাইরে যাওয়ার তিল পরিমাণে কোনো সুযোগ আমাদের না। আল্লাহর জমিনের ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে নিরন্তর তাদের জবান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? নীল আসমানের মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহর, এই জমিনে শাসন চলবে কার? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখা? জাযাকুমুল্লাহ। শেরে খোদার উত্তরসূরি একটা আছে। শেরে খোদা কে? হযরতে আলী, যাকে শেরে খোদা বলা হতো, আল্লাহর বাঘ বলা হতো, তার উত্তরসূরি। জায়গাটার নাম কি? এটা চান্দলাই, তাই তো? জায়গাটার নাম কি আবার শুনি? চাঁদলাই। ও চাঁদলাই, ঠিক বলেছি আমি, চাঁদলাই। মাশাআল্লাহ। এখানে একটি আল্লাহর বাঘের উত্তরসূরি আছে, আলহামদুলিল্লাহ। তার জন্য একটা মারহাবা হয়ে যায়। আর যারা তাকবীর আসতে দিচ্ছেন, আগামী নির্বাচনের পরে যে তাকবীর দিয়ে দিয়ে আপনারা চেয়ারম্যান খুশি হবে, আল্লাহর খুশি আপনাদের দরকার নাই, তাই তো? কারা কারা আল্লাহর খুশি চাই? আবার একটু হাত দেখি, কারা কারা আল্লাহর খুশি চাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর খুশি সত্যি যারা চায় তারা কাকে ডাকে? আসতে না জোরে জোরে? গজলের ভেতরে যদি আল্লাহর জিকির হয় কষ্ট হবে? সে জিকির তো আল্লাহর, নিশ্চয়ই কোনো শয়তানের নয়, নিশ্চয়ই শয়তানের নয়। এ স্মরণ কার? আল্লাহকে ডাকতে রাজি আছি। আমার প্রিয় ভাইদের অনুরোধ করবো, প্লিজ দরজাটা ছেড়ে দিয়ে দাঁড়াবেন। লোকজন মনে করছে ওখানে ভিড়, ময়দান ফুটবল খেলার মাঠ পড়ে আছে এদিকে। আপনারা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এদিকে এসে বসবেন। স্বেচ্ছাসেবকও বলেছি যারা এখানে, এই যে স্বেচ্ছাসেবক, এগুলো সব এই সামনে এসে বসবেন। এই স্বেচ্ছাসেবক সবগুলো সামনে চলে যাবে। আল্লাহ তাদেরকে বারাকা দান করুক, বলি আমিন। ব্যাস ব্যাস, হয়েছে 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 ভাই, ওরা দাঁড়িয়ে থাক, তোমরা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই যে কোট পরাগুলো দাঁড়াও, জোরে জোরে গাইতে হবে কিছুক্ষণ পরে। আল্লাহকে ডাকবো সবাই, আসতে নাকি জোরে? রেডি? তারেক ভাই, পরীক্ষাটা নেই, ইমান কতটুকু মজবুত হলো দেখি, বোঝা যাবে। আমরা চাপায়ে রাজশাহীতে যে গল্প শুনি দিন পাগলদের, সেই আওয়াজ ঠিক আছে কিনা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এত হাসতে ডাকলে তো সামিয়ানা পার হয় না। আল্লাহর আরশে আজিম তো অনেক দূরে। আর একটু জোরে ডাকা কিনা? এই যে মঞ্চের ধারে কাছে, তারা তো নিজেদেরকে সরকারি লোক মনে করছে। ওরা মনে করছে রোকন ভাই আমাদের কাছে আসতে গাইলেও হবে, না গাইলেও হবে। বিষয়টা কি তাই? তহুর সবাই গাচ্ছে তো? যারা যারা গাচ্ছে না, তুমি নোট রাখো, যাওয়ার আগে ওদের মিষ্টি খাওয়াই যেতে হবে। জোরে সবাই, মঞ্চ থেকে শুরু করে সামনে স্বেচ্ছাসেবক যেগুলো আছে আওয়াজ দিতে হবে এখান থেকে কিন্তু। রেডি সবাই?
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ 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 সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সৃষ্টি তামাম জিকির করে হয় না যে নীরব হয় না যে নীরব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার দয়ায় বেঁচে আছি করছি শুকর তাই চাই করুণা তোমার কাছে আর যে চাওয়া নাই আল্লাহু আকবার তোমার দয়ায় বেঁচে আছি করছি শুকর তাই চাই করুণা তোমার কাছে আর যে চাওয়া নাই তুমি ছাড়া নেই যে উপায় করছি অনুভব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জোরে আল্লাহু আল্লাহ 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 তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার লিল্লাহে তাকবীর তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার মাফ করে দাও গোলাম ভেবে মোদের গোনা সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সৃষ্টি তামাম জিকির করে হয় না যে নীরব হয় না যে নীরব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদিন মসজিদের মাইক হতে ভেসে আসবে একদিন মসজিদের মাইক হতে ভেসে আসবে আমি আর এই পৃথিবীতে নেই এই দুনিয়ার মায়া এই দুনিয়ার বাদশাহী এই দুনিয়ার সালতানাত ছেড়ে চলে যেতে হবে কবর দেশের পথে আপন স্বজন যারা বিদায় গোসল দেবে তারা খাটে পালকি চড়ে চলে যেতে হবে মাটির ঘরে আসুন
আজকের এই সুন্দর আয়োজন সার্থক হোক। গত বছর যারা ছিল আজকে তারা নেই, আজকে যারা আছি হয়তো তারা আগামীতে থাকবো না। ওগো আরশের মালিক, ওই কবরে নেওয়ার আগে তুমি আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক আল্লাহ দান করে দাও। যারা আমাদেরকে রেখে গেছে, আমাদের পিতা মাতা আপনজন আত্মীয় স্বজন, কোরআনের এই সুন্দর আয়োজন থেকে তাদের জন্য দোয়া চেয়ে গাইছি পরকালের এই কথাগুলো আল্লাহ ইবাদত হিসাবে কবুল করো। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। বিদায় বেলা একটু আমার ও বিদায় বেলায় একটু আমার কথা শুনে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা থুইয়া কই তারা এখন। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা থুইয়া কই তারা এখন। বিদায় বেলা একটু আমার ও বিদায় বেলা একটু আমার পাশে বসে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী,
তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী? কোথায় আমার সঙ্গী সাথী? তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। অগণিত মুক্তিকামী মানুষ, অগণিত মুক্তিকামী মানুষ যখন মুক্তির যন্ত্রণায় ছটফট করছিল, নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিল সকল কোরআন প্রেমিক মানুষগুলো, কোন এক গভীর রাতে হয়তো এই জমিনে আল্লাহর কোন গোলাম তাহাজ্জুদের সিজদায় পড়ে আরশের মালিকের কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, ওগো আরশের মালিক, বাংলার জমিনে এই জালিমের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। হয়তো হৃদয়ের সেই কান্না আরশের মালিকের দরবারে পৌঁছে গেল। আরশে আজিমের রহমের দুয়ার খুলে আল্লাহ তাআলা 2024-এর 36শে জুলাই নতুন করে এই জমিনের কোরআন প্রেমিকদের মুক্তির জন্য এক ঝাঁক আবাবিল নাজিল করে দিলেন। টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, আবাবিল শত শত একত্রিত হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলল, লিল্লাহে তাকবীর। আবাবিলের তাকবীর ধ্বনি প্রকম্পিত হলো। টেকনাফ হতে তেতুলিয়া, জালিমের ষড়যন্ত্রের সকল দুয়ার হলো রুদ্ধ, জালিমের সকল চক্রান্ত হলো নস্যাৎ। এই জমিন থেকে জালিমরা চিরতরে পালিয়ে যেতে বাধ্য হলো। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা দেখিনি 71, আমরা দেখিনি 52-62, কিন্তু আমরা 2024-এর 36শে জুলাই দেখেছি। এই দেশ খানজাহানের দেশ, এই দেশ তিতুমিরের দেশ, এই দেশে ইসলাম ছিল, এই দেশে ইসলাম টিকে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আজ যদি নায়েবে রাসূল এই জমিনে আলেমদের ডাকে রাজপথে নামতে হয়, যদি বুকের রক্ত খুন ঢেলে শহীদ সাব্বিরের মতো, শহীদ রুমির মতো, শহীদ আবু সাইদের মতো এই জমিনকে লাল করতে হয়, ও রাজশাহীর তাওহীদ জনতা, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। আস্তে ঠিক না জোরে? কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথহারা মানুষকে কোরআনের পথে, মুক্তির পথে, শান্তির পথে ডাকবে। আস্তে ঠিক না জোরে? এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথহারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে কারাগার, তবু দিন ইসলামের আসবে বিজয়, পারবে না ঠেকাবার। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথহারা মানুষকে
কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে, কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে, এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। সেদিন দিন ইসলাম দিন ইসলাম স্লোগান শুধু থাকবে, দিন ইসলাম দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে, কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে, কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে, কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, দরজাটা ছেড়ে কি পাশে আসা যায় না ভাই? আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। এমন ভাবে দাঁড়িয়েছেন, লোকজন ওখান থেকে ফিরে যাচ্ছে, আপনারা দরজাটা ব্লক করে দিয়ে দাঁড়িয়েছেন। দরজাটা একটু ওপেন করে দিয়ে দাঁড়ালে অন্যরাও আসার সুযোগ পাবে। কষ্ট হচ্ছে বাবা? একটুও না, একটুও না। তাহলে আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মদ, মশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, যে দেখো পৃথিবীর প্রান্তর প্রান্তর, আরাকান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিনের মুসলমানেরা শুধু নবীর পথে চলতে গিয়ে রক্তাক্ত হচ্ছে। ও আমার প্রিয় ভাইরা, আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই জমিনে আমার নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে টিকে থাকতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, যদি একটি জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আপনারা কি সেই দিনের জন্য প্রস্তুত আছে? জাগ্রত নবী প্রেমিকদের জন্য হৃদয়ের ভালোবাসা উজাড় করে গাইতে চায়। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। নবী প্রেমিক আছি কারা? হাত দেখাই তারা। নবী প্রেমিক আছি যারা, দুই হাত দেখাই তারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রব, দুনিয়ার ক্যামেরা মিস করতে পারে, আল্লাহ আরশের ক্যামেরা অনেক বেশি লেন্স পাওয়ার। আল্লাহ আরশের ক্যামেরা দিয়ে তুলে নাও। নবী প্রেমিক হিসাবে দিন কায়েমের জন্য, নবীর সিরাত কায়েমের জন্য এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জোরে জোরে গাইবো তো ইনশাআল্লাহ। তারেক ভাই, পরীক্ষার একটা নেওয়ার সময় এসেছে না? রেডি? আওয়াজ তুলে সবাই। ডাইনে ভাই আওয়াজটা বেশি চাই। আমার মনের ঘরেতে দেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। ভাই, এই নবী প্রেম তো সীমানের কাটা তারে বেড়ায় আটকে যাবে নাকি? ফেসবুকে পড়া অন্তর, নবী প্রেম নাই। আমলনামা দেখানোর জন্য তো ফেরেশতার কাছে যাওয়া লাগবে না। এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, তারেক ভাইয়ের কাছে জমা দেন, উনি দেখে দেবে আমলনামা কেমন। ঠিক বললাম কিনা? ফেরেশতার কাছে আমলনামার হিসাব লাগবে না। অ্যান্ড্রয়েড ফোনগুলো তারেক সাহেবের কাছে দিলেই উনি দেখে দেবেন কার আমলনামা কতটা পরিচ্ছন্ন। নবী প্রেম কি আছে? আর একটু জোরে গাওয়া যাবে? দেখি নবী প্রেমিক যারা আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে
দো জাহানের বাদশা নবী। এখনো কিছু লোক মনে হয় ফাঁকি দিচ্ছে তারেক ভাই, না? আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা গ্রুপ আছে ভাই, আমি দেখতে পাচ্ছি দুইটা গ্রুপ আছে, একটা বিবাহিত, একটা জীবিত, একটা মৃত, একটা অবিবাহিত। কয়টা হয়ে গেছে? ও, 4টা হয়ে গেছে বলতে বলতে, না? আচ্ছা, 2টা বাদ, একটা বিবাহিত, একটা অবিবাহিত, তাই না? জীবিত আর মৃতটা বাদ দিলাম, আওয়াজ শুনলে বোঝা যাবে কোনটা জীবিত আর কোনটা মৃত। মাশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে যারা সিনিয়র, যারা বিবাহিত, জীবিত না মৃত, এটা বোঝা যাবে আওয়াজ শুনলে। যারা বিবাহিত তারা দয়া করে গাইবেন, আর অবিবাহিতরা একটু চাপ পরে ইনশাআল্লাহ। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই বাচ্চা গাইল কেন? ও বাবার প্রক্সি দিছে, না? আব্বা জানের প্রক্সি দিছে। ও আচ্ছা, এটার পরে তো অবিবাহিত চলে গেছে মনে হয় সব, নাকি? নাকি এখানে সব বিবাহিত এরকম মনে হলো? তারেক ভাই, বিবাহিতরা আছে মানে, তাই তো মনে হলো। দেখা যাক অবিবাহিতরা আছে না গেছে। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। ভাই, যদিও উকিল মানুষ, কিন্তু এই বিচারটা আমি না করি। সাউন্ড ইঞ্জিনিয়ার, সাউন্ডের মালিক মোমিন ভাই কোথায়? আচ্ছা, তুমি বলো তখন, মানে বিবাহিত না অবিবাহিত কোনটা চ্যাম্পিয়ন হয়েছে? সবটাই। মাশাআল্লাহ, ব্যবসার লাইনটা ক্লিয়ার রাখলো। লিল্লাহে তাকবীর। সত্যি সবাই ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এবার সবাই একসাথে আওয়াজ তুলে আগের মতো। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে! মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, চলে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা না দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী। সবাই দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর।
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আরো আসতে বলি মারহাবা আরো আসতে বলি মারহাবা নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসর সে থাকে শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে কথা বললেই তো বিপদ এমন হাজি কি এদিকে আছে আছে মানে চার আলি টান দিয়ে বলে আছে তার মানে তো বেশি আছে নাকি রাস্তার মোড়ে বিশাল সাইনবোর্ড আলহাজ খবর নিয়ে দেখেন এলাকার সবচেয়ে বড় চোর পাটপাল লুটের আর ডাকাত হচ্ছে হাজি নামের আগে সাইনবোর্ড প্রধান অতিথি খবর নিয়ে দেখেন এলাকার সবচেয়ে বদমাইশ বাটপার দুর্নীতিবাজ তার সাথে এই কথা বললেই তো আবার উল্টে যায় ওই যে বলছে আমাদের প্রিয় মিজান ভাই যে একদল তো খেয়ে শেষ করে দিয়ে গেছে আবার জন্য নতুন করে কেউ না খায় তাতেই ফোড়ন কাটা শুরু হয়ে গেছে ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাই না কলা খাওয়ার কথা কি বলছে এই জাতিকে রক্ষা করতে হবে এই জাতিকে রক্ষা করতে হবে আবু সাইদ মীর মুগ্ধরা বুকে রক্ত দিয়েছে এই দেশ কোন লুটেরার হাতে তুলে দেওয়ার জন্য নয় আমরা দেখেছি রক্তের উপর দাঁড়িয়ে যারা নামাজ আদায় করতে পারে এরা কোনো ডাকাতদের জন্য বুকে রক্ত ঢেলে দেয় নাই অতএব এই ডাকাতদেরকে প্রতিহত করতে হবে আমরা নতুন করে আর কোন স্বৈরাচার তৈরি হতে দেব না বলবো ভণ্ডগুলোর কথা আমার সাথে বলবেন তো আওয়াজ তুলে নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসরে সে থাকে শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে জয় ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা এলাকায় কত তার দাম অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাহা আস্তে ঠিক না জোরে মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা এলাকায় কত তার দাম অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম ঘুষের টাকাই দেয় গরু কুরবানি ওরে চোরাই টাকাই দেয় গরু কুরবানি লজ্জা শরম নাই লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে জোরে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসরে সে থাকে শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে জোরে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে পাঞ্জাবি টুপি পরে বাজারে মাজারে ঘরে
মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো ওর নামাজ কালাম যত, ইমামকে ভাবে ওরা বোকা। আসতে ঠিক না জোরে? পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘোরে, মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো ওর নামাজ কালাম যত, আলেমকে ভাবে ওরা বোকা। সমাজের নেতা ওরা চোর বাটপার। আসতে না জোরে? এদেশের নেতা ওরা চোর বাটপার, লজ্জা শরম নাই লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে, শুধু ঘুষরা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাপ, তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের। মাশাআল্লাহ, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা আছে তো? শহীদ মীর মুগ্ধের সাথীরা আছে তো ইনশাআল্লাহ? এই দেশকে আমরা ঐক্যের হাত থেকে আর হাত ছাড়া করব না। এখনো যারা বিভিন্ন জায়গা থেকে উস্কানি দিয়ে এদেশের মানুষকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে এদেশের মানুষের মধ্যে যে ঐক্য ছিল, যে ঐক্যের ফসল হচ্ছে ফ্যাসিবাদের নির্মূল, কিছু চক্রান্তকারী এই ঐক্যকে নষ্ট করার পাইতারা করছে। আমরা ঐক্য ধরে রাখবো, কোনো বিভাজন নয়, কোনো বিভেদ নয়। সবার আগে আমরা বাংলাদেশী, সবার আগে আমরা লিল্লাহে তাকবীর। বাংলাদেশ 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 লিল্লাহে তাকবীর। আমি শেষ করি তারিক ভাই, শেষ করবো না? আমার প্রিয় ভাইরা, প্লিজ প্লিজ, জি জি চলবে ইনশাআল্লাহ, প্লিজ প্লিজ। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে অনেকেই, আমি বলি গাইবো 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 ইনশাআল্লাহ গাইবো, প্লিজ গাইবো, কথা বলে হবে না, আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার জোরে বলি মারহাবা। আপনারা জানেন আমি কিছুদিন আগে আমার প্রাণপ্রিয় মাকে হারিয়েছি। বাংলাদেশ, টেকনাফতে, তেতুলিয়া, রূপসাহতে, পাথুরিয়া, যেখানেই যাই মায়ের জন্য দোয়া চেয়েছি। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া যখন সফরের সুযোগ হয়েছে, মায়ের জন্য সারা পৃথিবীতে দোয়া করিয়েছি। সেই মা আমার ঘরকে শূন্য করে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন। সত্য, আমি শারীরিক মানসিকভাবে আসলে অনেকটা বিধ্বস্ত অবস্থায়, শুধু দিন ভালোবাসার কারণে প্রিয় ভাইদের সম্মান রক্ষার্থে এই সফরে। আমার প্রিয় ভাইরা, আমি আজও দোয়া চাই সেই প্রিয় মায়ের জন্য। রুকনুজ্জামানের এই কথা, এই সুরগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি আমার মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। আসুন, মাকে ভালোবেসে গাইছি। বিশেষ করে আজকের এই মাহফিলে যারা স্বেচ্ছাসেবক, কলিজার টুকরো যুবক, তাদের মায়ের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখে। আমরা কথা না বলে নীরবে নিভৃতে সবাই মায়ের জন্য দোয়া মনে করে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই কথাগুলো কথা নয়, এটা রুকনুজ্জামানের হৃদয়ের আবেগ। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না।
চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আয় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না আমার ব্যথাই বুকটা মায়ের আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না আর কখনো দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না আমার ব্যথাই বুকটা মায়ের আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আয় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আল্লাহ পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখে যারা মা হারার সন্তান আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দান করে আল্লাহ যেন তাদেরকে সাবরে জামিলা দান করে প্রিয় মায়ের সাথে যেন জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করে আমার প্রিয় ভাইরা এই মাহফিল বেঁচে থাকে এটা চাই কারা কারা একটু হাত দেখতে চাই এই মাহফিল বেঁচে থাকে এটা চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় এটা কোনো জামানের জন্য নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দারাজ করে দিন আমার প্রিয় ভাইরা আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছে আপনাদের কাছে যার কাছে টাকা আছে বিসমিল্লাহ বলে ব্যাগে ঢেলে দিবেন 1 টাকা হোক 1000 টাকা হোক দেখবেন কে বাচ্চারা যারা স্বেচ্ছাসেবক আছেন তারা একটু উঠে আপনারা সহযোগিতা করেন আমাদের সংক্ষিপ্ত সময়ে মহিলা প্যান্ডেলের যারা কাছাকাছি আছেন তারা আমি সুন্দর করে বলতে পারি না হয়তো যেভাবে আপনারা বললে বোঝেন এই মাহফিলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের যাদের কাছে টাকা আছে দিবেন না পারলে বিসমিল্লাহ বলে পাত্রটা ছুঁয়ে দিবেন আমাদের মায়েদের কাছে বোনদের কাছে অনুরোধ করব ছোট্ট ছোট্ট সেবিকারা রয়েছে আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা রয়েছে যেখানে স্বেচ্ছাসেবিকা আপনারা তাদেরকে সহযোগিতা করুন মাহফিলের সামনে থেকে ঢুকবে পেছন থেকে বের হবে যা পারেন দেন
না পারলে বিসমিল্লাহ বলে আপনারা হাতটা স্পর্শ করে দেন। দেখছেন কে? আওয়াজ দিয়ে বলি, দেখছেন কে? আল্লাহর খুশির জন্য আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। আমি দ্রুত সহযোগিতার জন্য অনুরোধ করছি। কথা বলছেন হযরত। জি, দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের এই দানটি সংক্ষিপ্তভাবে শেষ করেন। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত। হবে 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 ইনশাআল্লাহ। মেহমানের আগে হবে, মেহমানের আগেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব দ্রুত। আচ্ছা, এই সুযোগে আমরা গজল শুনতে চেয়েছিলাম, আমরা গজল শুনি, ঘোষণা দিয়েছেন। জি ভাইয়া, কে গাইবে? ও আমাকে অনুরোধ করছে। আল্লাহু আকবার। জি, গজল তো শোনাবো ইনশাআল্লাহ, গজল শোনাবো। আপনাদের দ্রুত করতে হবে, খুব দ্রুত, খুব দ্রুত করতে হবে ভাই, খুব দ্রুত করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লাহ ডক্টর কারি মাওলানা কাউসার হোসেন সাহেব চলে আসবেন। আমরা প্রাণ ভরে কথা শুনবো, কেউ উঠবো না, কেউ উঠবো না। 2 ঘন্টা না? আলহামদুলিল্লাহ, আপনারা থাকবেন কিন্তু আমাকে ঢাকায় যেতে হবে। আল্লাহ সহজ করে দিন। যশোর থেকে বের হয়েছি, প্রোগ্রাম শেষ করে আবারও বের হতে হবে ভাই, অনেক দূরের পথ। আলহামদুলিল্লাহ, আমি গজল শোনাবো, তবে দ্রুত আপনারা সহযোগিতা করেন। বাচ্চারা খুব দ্রুত চলে যাবে, খুব দ্রুত চলে যাবে। ডাইনে বামে যারা রয়েছে আপনারা তাদের কাছে যাচ্ছেন না কেন? স্বেচ্ছাসেবক দেন আরো। এই যে জ্যাকেট পরিত স্বেচ্ছাসেবক পকেটে হাত দিলে হবে না, সবার কাছে যেতে হবে, খুব দ্রুত। আল্লাহ সহজ করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, জোরে, পরের জায়গা পরের জমি ভাইরে, পরের জায়গা পরের জমি। ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ভাইরে, পরের জায়গা পরের জমি ভাইরে, পরের জায়গা পরের জমি। ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, ও রে দয়াল, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ভাইরে, পরের জায়গা পরের জমি। ও ভাইরে, পরের জায়গা পরের জমি। ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আল্লাহ তাআলার ইচ্ছে মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, ও রে দয়াল, খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলি যে তার মন জুগাইয়া। দাখিলাই মেলে না সই
দাখিলাই মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ভাইরে পরের জায়গা পরের জমি, ও ভাইরে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। একটা ছোট্ট গজলের অনুরোধ দিয়েছে হাতে, একদিন মাটির ভেতর হবে ঘর। আমার প্রিয় ভাইরা, আবার আমার তারিক ভাই বলছেন রাসূল এসেছে, হাবিব এসেছে। আমরা কোনটা শুনবো? না একটা শুনবো, একটা হবে। এখন কোনটা হবে তাই বলেন। আচ্ছা আগে আমরা ভোট নিয়ে নেই, দেখি দেখি প্লিজ। একদিন মাটির ভেতর কে কে শুনতে চান? একদিন মাটির ভেতর হবে ঘর, এইটা শুনতে চান? মাশাআল্লাহ, ভোট পেয়ে গেছি। তার মানে রাসূল এসেছে, হাবিব এসেছে শোনানো যায়। মেহমান চলে আসছে না? ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা, কেন বান্ধ দালান ঘর? মারা বাস্তে না জোরে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। ও একদিন মাটি আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। মারহাবা আসতে না জোরে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। লিল্লাহি তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে।
আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে সবার রসুল এসেছে হাবিব এসেছে আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে আল্লাহু আকবার আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে লিল্লাহে তাকবীর হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর প্রিয় ভাইরা কয়েকটি কথা বলে তো শোনা যাবে না আমি তো মাইক ছেড়ে দেই নাই প্লিজ ছোট ভাইয়ারা প্লিজ প্লিজ কথা বললে কিন্তু মাইক ছেড়ে দিয়ে চলে যাব কথা বলা যাবে না রুকুনুজ্জামানের ওস্তাদ এসেছে প্লিজ আমার ওস্তাদের সামনে আপনারা বেয়াদবি করবেন না আমার ছোট ভাইয়ারা আমি গাইব তো এই যে হুজুরকে বাঙালি আগেই পাগল হলে তো হবে না আরে একটা হোক চারটা হোক বসেন না কয়েক প্লিজ কথা বলবেন না কোরআনের মাহফিলে এইভাবে বেয়াদবি করা যায় না ভাইয়া প্লিজ প্লিজ মেহমান এসেছেন আপনারা খুশি না বেজার সর্বোচ্চ আওয়াজ দিয়ে সালাম বলেন মেহমানকে আবারও জোরে সালাম বলেন মেহমানকে এতক্ষণ ধরে আল্লাহর শানে নবীর শানে মায়ের জন্য দোয়া চেয়ে অনেক কথা হয়েছে আমরা তো আল্লাহর খুশির জন্য এখানে এসেছি নাকি আমি সুরের মানুষ আমি সুরের মানুষ সুরের আহা এই যে আমি তো ছেড়ে দেইনি প্লিজ আমি সুরের মানুষ আমি তো এমনি কথা বলতে পারি না এই জন্য সুরে সুরে আমার কথাগুলো জানাই আল্লামা সাঈদী তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাঈদীকে আমরা কিসের জন্য ভালোবাসি আওয়াজ দিয়ে বলতে হবে আল্লামা সাঈদীকে আমরা কিসের জন্য ভালোবাসি আর সেই কোরআনকে ভালোবাসি কারা দুই হাত তুলে হাত উঁচু করতে হবে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন কোরআনের মাহফিল ছেড়ে কি আমরা যেতে রাজি কোন মুমিন মুসলমান কোরআনের মাহফিল ছেড়ে দিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ
সাইদিকে যদি ভালোবাসা হয় কোরআনের জন্য, আর মুক্তির জন্যই যদি কোরআনকে ভালোবাসা হয়, এক জীবন্ত কোরআন কারি মাওলানা কাউসার হুসাইন, আমরা তাকে কিসের জন্য ভালোবাসবো? আস্তে করে বলেন, কিসের জন্য ভালোবাসবো? জীবন্ত কোরআন আর এক কোরআনকে সামনে নিয়ে কথা বলবেন। কাগজের কোরআন তো কথা বলতে জানে না, সেই কাগজে কোরআনের সামনে বসে জীবন্ত কোরআন আপনাদেরকে কথা শোনাবে। ঠিক যেভাবে বসে আছেন এভাবেই বসবেন। যদি এখান থেকে কেউ নড়াচড়া করেন, মাহফিলের সকল ফায়দা আপনাদের জন্য নষ্ট হয়ে যাবে। এত সুন্দর আয়োজন পণ্ড করবো না, বরং যে যেখানে দাঁড়িয়ে আছি কোরআন শোনা নিয়ে চুপচাপ বসবো। এই জাতিকে রক্ষা করতে গেলে এখন কোরআনের কথা শোনা অনেক জরুরি। এই জাতিকে রক্ষা করতে হলে জনপদকে কোরআনের আলোয় আলোকিত করা জরুরি। এই জাতিকে মুক্তির মঞ্জিলে নিয়ে যেতে হলে কোরআনের দিন ছাড়া কোনোদিন আর সম্ভব নয়। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ কবুল করুন। মেহমান কথা বলবেন, হৃদয় উজাড় করে কথা শুনবো ইনশাআল্লাহ। আরো কোনো যেমন আপনাদের ভালোবাসার কাছে ঋণী, আপনাদের আন্তরিকতার কাছে ঋণী। আবারও সম্মানিত সভাপতি, অতিথি যারা রয়েছেন, বিশেষ করে তারেক ভাই সহ এই মাহফিলের বর্ষিয়ান সভাপতি, সেক্রেটারি যারা রয়েছেন, শ্রোতা যারা দূর থেকে দৌড়ে এসে ধন্য করেছেন, সবার কাছে ভালোবাসা জ্ঞাপন করে আমার এই যে প্রিয় ভাইগুলো, আমি তাদের কাছে বিশেষ ঋণী। এরা যদি কোরআন শোনে, নিঃসন্দেহে এদের মধ্যে হযরতে ওমর লুকিয়ে আছে। এই পাশে যারা বসে আছে এদের মধ্যে হযরত ইমাম হুসাইন লুকিয়ে আছে। আমি হাত জোড় করে বলি, আমার কলিজার যুবক ভাইরা কেউ উঠবে না। এই যুবকরা যদি এখান থেকে না ওঠে, মাহফিলে কারো সাহস নেই আজকে ওঠার। শেষ অবধি থাকবে ইনশাআল্লাহ। আগামীতে আবার দেখা হবে, সেদিন এই যুবকদের জন্য দিয়ে আগে শুরু হবে দিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মেহমান কে গেছে?